নাবিল খান, স্পেন বেলজিয়াম, স্পেনের জন্য কি সহজ হবে ব্যাটেলটা? দেলা ফুয়েন্তের এই স্পেন অনেকটা আসলে কন্ট্রোল ফুটবলটা কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে খেলেছে। আপনি হয়তো স্পেনের কাছ থেকে এবারের ওয়ার্ল্ড কাপে খুব হাই স্কোরিং কোনো ম্যাচ দেখেন নাই। টোটাল আলটিমেটলি হচ্ছে তাদের ওয়েরথাবাল ছাড়া অন্য কেউ 2 গোলের দেখাও কিন্তু পায় না। কিন্তু স্পেন না ওই ম্যাচের মোমেন্টামগুলো তারা আসলে ধরতে পারে, ম্যাচের কোন স্টেজে এসে কী খেলতে হবে সেই কাজটা কিন্তু তারা করতে পারে, এবং এখানে তাদের লাকও কিছুটা ফেভার করছে। না হলে পর্তুগালের এগেনস্টে ম্যাচটা এক্সট্রা টাইমে মিকেল মেরিনোর সেই গোল, যেই গোল দিয়ে তারা আজকে এই রাউন্ডে এসেছে, সেটারও কিন্তু বেশ মানে সেই টোটকাটা আলটিমেটলি দেলা ফুয়েন্তের কিন্তু কাজে লাগছে। রড্রির হচ্ছে দুর্দান্তভাবে ফর্মে ফেরা, স্পেনের যে ব্যাকলাইনটা নিয়ে স্পেশালি কথা হয়, সেই ব্যাকলাইনটা এবারের ওয়ার্ল্ড কাপে একটা গোলও কনসিড করে নাই। সেই ব্যাকলাইনের কিন্তু একটা বড় পরীক্ষা হবে। অনেকে হয়তো শুনলেও একটু অবাক হতে পারেন, বাট বেলজিয়ামের অ্যাটাকিং থার্ড এবং তাদের যে আসলে গোলস কন্ট্রিবিউটারের সংখ্যা সেটা নিয়ে কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। নিশ্চয়ই মনে থাকবে যে 2024 সালে যখন স্পেন তারা ইউরোটা জিততো, তখন আসলে কী হয়েছিল? তখন তারা 15টা গোল করেছিল টোটাল ইউরোতে। ইন্ডিভিজুয়াল 10 জন প্লেয়ারের কাছ থেকে কিন্তু সেই 15টা গোল এসেছিল। বেলজিয়াম তাদের তো আসলে ঘুম ভেঙেছে গ্রুপ স্টেজের পর, স্পেশালি লাস্ট 2টা ম্যাচ তারা যেভাবে জিতেছে। সেনেগালের এগেনস্টে ম্যাচটা তাদের কাছে এক্সাম্পল হচ্ছে যেভাবে তারা পিছিয়ে পড়ে কামব্যাক করে ম্যাচটা সিল করলো। আর ইউএসএরটা তো যখন পুরো সব কিছু তাদের এগেনস্টে, বালোগানের ওই ডিসিশনের পর হোম ক্রাউড থেকে শুরু করে সব কিছু, তখন হচ্ছে তাদের ওই একচেটিয়া পারফরমেন্স, সেটা কিন্তু রুডি গার্সিয়ার এই দলটাকে হেল্প করছে। এখন যেই জিনিসটা আসলে তখন বলতে নিয়েছিলাম, 12টা গোল হচ্ছে বেলজিয়ামের টোটাল এবারের টিমের থেকে কিন্তু দেখা গেছে। সেখানে হচ্ছে এই ম্যাচটাও রুডি গার্সিয়া আলটিমেটলি তিনি কী করছেন, কাকে কখন কোথায় ইউজ করছেন, রুডি গার্সিয়ার বদলিগুলোও কিন্তু বেশ ভালোভাবে কাজে লেগেছে এবারের বিশ্বকাপে বলতে গেলে। রোমেলু লুকাকু সেটার সর্বোচ্চ মানে ভালো এক্সাম্পল সেই জায়গাটার মধ্যে হতে পারে। তবে এই জায়গাটা আমদু ওনানার যেই মিসিং ফ্যাক্টরটা, সেটা হচ্ছে যে বেলজিয়ামকে একটু হলেও ভোগাতে পারে। কেভিন ডি ব্রুইনিয়াকে কখন, কতক্ষণ, কতটুকু সময়ের জন্য রুডি গার্সিয়া ইউজ করবেন, সেটার উপরও অনেক কিছু ডিপেন্ড করতে পারে দিন শেষে এই ম্যাচটার মধ্যে। তবে স্পেন তাদেরকে ওই তাদের কন্ট্রোলড ওয়েতে তারা যেভাবে এবার বিশ্বকাপটা খেলছে, সেটার জন্য আলটিমেটলি ফেভারিট হিসেবে হয়তো বা এগিয়ে রাখতে হবে। তবে এই বেলজিয়ামকে যখন কেউ গণায় ধরতো না 2018 বিশ্বকাপের কথা, যেটা বলা হচ্ছে যে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন, সেটারই তো আসলে বেস্ট সাকসেসটা ছিল ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলা। সেইটাতে বেলজিয়াম পৌঁছাতে পারবে কিনা, সেটার জন্য ম্যাজিক্যাল মোমেন্টের দরকার, যেটা টিয়েলম্যান্স এর আগে ক্রিয়েট করেছিলেন। যেটা হচ্ছে যে আপনার কাতালারি তিনি হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচটাই ক্রিয়েট করলেন। তেমন কোনো মোমেন্টের অপেক্ষাতে কিন্তু আলটিমেটলি বেলজিয়াম থাকবে। তবে দিন শেষে মানে রুডি গার্সিয়া হয়তো বা তার জন্য ইটস ভেরি ভেরি টাফ দেলা ফুয়েন্তের মাস্টার ক্লাসের কাছে নিজেকে টিকিয়ে রাখা। দেলা ফুয়েন্তে দায়িত্ব নেওয়ার পর স্পেন যতগুলো টুর্নামেন্ট খেলেছে ওই হিসেবটা যদি করেন, ইউরোতে তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবারে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা এসেছে, নেশনস লিগে একবার চ্যাম্পিয়ন হচ্ছে, একবার ফাইনালে যেয়ে তারা টাই ব্রেকারে হেরেছে, এবং এই স্পেনটাই কিন্তু এই দেলা ফুয়েন্তের আন্ডারে 35 ম্যাচ ধরে আনবিটেন। সুতরাং স্পেনের রিসেন্ট ফর্ম, স্ট্যাট সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে স্পেন বেলজিয়ামের এগেনস্টে এগিয়ে থাকবে। তবে বেলজিয়াম ডার্ক হর্স কি আরও একবার হবে? আপনারা কি বলেন? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.